ভগবান গণেশ আপনার জীবনকে আলোকিত করুন এবং সর্বদা আপনাকে আশীর্বাদ করুন। আপনাকে একটি শুভ বিনায়ক চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজ আমরা ব্লগে নিয়ে চলে এসেছি আমার বাড়ি একটি ছোট্ট গণেশ পুজো কেন্দ্র করে গণেশ চতুর্থীর দিনে গণেশ পুজো। তাই গণেশ চতুর্থীর উপলক্ষে আমরা খুব সুন্দরভাবে বাড়িটা সাজিয়েছিলাম ফ্লাওয়ার দিয়ে। আর যত ফ্লাওয়ারের কাজ দেখছেন সব কিছু করেছিল আমাদের এই ফ্ল্যাটের একজন ব্যক্তিত্ব উত্তম দা। তাই উত্তম দাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দরভাবে ফ্লাওয়ারটি সাজানোর জন্য। বলতে বলতে সমস্ত পরিবারের মেম্বারদের নিয়ে আমাদের গণেশ ঠাকুর তাকে সাজানো হচ্ছে এবং তাকে সাজিয়ে আমরা তুলে দিচ্ছিলাম পুরোহিত মশাইয়ের কাছে মন্দিরে প্রতিস্থাপন করার জন্য। এবং ওই দিনটা আমার কাছে খুব ভালো ছিল, কারণ সমস্ত ফ্যামিলিকে একজোট করে গণেশ পুজোকে কেন্দ্র করে সবাইকে আমরা কিছু প্রসাদ বিতরণ এবং সবাইকে আনন্দিত করতে পেরেছিলাম। তাই বন্ধুরা, যারা যারা এখন অবধি এই ব্লগটা দেখেননি এবং যারা যারা যেই ব্লগটা দেখছেন তাদেরকে বলছি একবার সবাই মিলে বলুন ওং গং গণপতায়া নমঃ। তারই সাথে আমি নিয়ে চলে এলাম রাধাকৃষ্ণ ঠাকুরকে। আমরা ঠাকুরমশাইকে দিয়ে দিলাম প্রতিষ্ঠা করার জন্য এবং এরই একদিকে চলছিল গণেশ পুজোর উপলক্ষে মহাভোগের আয়োজন, যেখানে সমস্ত রাঁধুনিরা মিলে দারুণ দারুণ সুস্বাদু খাবার তৈরি করছিল এবং ভগবান গণেশকে উদযাপন করার জন্য। এই সমস্ত কিছুর সাথে শুরু হয়ে গেল আমাদের গণেশ পুজোর আরাধনা, সাথে রইল পুরোহিত মশাই। ওম ভক্তদন্ত মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সান্নিধ্যে কুরু। জল শোধন করলে কত কিছুর মধ্যে যেমন ছিল। গণেশ পুজো করতে করতে ঠাকুরমশাইটি আমরা খুব ভালো পেয়েছিলাম, তাই খুব সুন্দরভাবে সমস্ত পরিবারকে নিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা পুজোটা করেছিল। এবং তারপর ঠাকুরমশাইয়ের সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম গণেশ চতুর্থীর উপলক্ষে ঠিক গণেশের কি আরাধনা আমরা করি, কোনটা করা ঠিক, কোনটা কিভাবে চললে পরিবারে সুখ আসবে। তাই আমরাও সেই সবগুলো পালন করা শুরু করলাম। পুজোর সাথে সাথে শুরু হয়ে গেল মহাযজ্ঞের আয়োজন। বাঙালিদের দুর্গাপুজো ঘিরে যে উন্মাদনা থাকে, গণেশ উৎসবের 10 দিন ঠিক সেই রকম উন্মাদনা ও উদ্দীপনা দেখা যায় মুম্বাই সহ মহারাষ্ট্রের বিভিন্ন শহরে। সনাতন ধর্ম গণপতি আরাধনায় আলাদা মাহাত্ম্য রয়েছে। গণেশকে অগ্রপূজাও বলা হয়, অর্থাৎ যে কোনো পুজোর আগে তার পুজোর রীতি রয়েছে। এই বলে আমরা শুরু করে দিলাম মহাযজ্ঞের আরাধনা। গণেশের আশীর্বাদে আপনার পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধবের জীবন
যাতে মঙ্গলময় হয়ে ওঠে, তাই গণেশ চতুর্থী উপলক্ষে আপনারা বন্ধুবান্ধব, প্রিয়জনদের, পরিবারের সকলকে পাঠিয়ে দিন গণেশ উৎসবের বিশেষ শুভেচ্ছা বার্তা। বলতে বলতে আমরা ভোগের আয়োজন করেছিলাম এবং সেখানে প্রসাদ হিসাবে তার প্রিয় মোদক ও লাড্ডু দিয়ে সাথে চলছিল ভোগের আয়োজন। সমস্ত ভক্তদের সমাবেশ দেখে আমরা খুব আনন্দিত হয়ে উঠেছিলাম এবং তারই সাথে ছিল খুব মজাকর একটি জিনিস বা একটি ঘটনা বলতে পারেন। এই সমস্ত ভক্তদের দেখুন একবার, যে ওই দিনটাতে আমরা পরিবারের সকল সদস্যকে পাই একসাথে, প্রিয়জন যারা আছে, যারা দূর দূরান্তে থাকে, তাদের সকলকে একজোট করে আমরা একটা পুজোর মাধ্যমে তুলে ধরি একটা আনন্দময়, একটা হাসির মুহূর্ত। এই গণেশ চতুর্থীর শুভ দিনে আপনার জীবনে সকল সুখ, শান্তি ও সমৃদ্ধির আশা হোক। বলতে বলতে আমরা কিছু ভক্ত পেলাম যারা আমাদের ব্লগে অনেক আগে সাবস্ক্রাইবার ছিল। আর এখানে হচ্ছে আমাদের সেলিব্রেশন, প্রসাদ বিতরণ, এই সব চলে এসছে। আর এই হচ্ছে আমাদের, দেখুন এই সেই পাবলিক রেডি, তাই সবাইকে আমরা টাটা করে দিচ্ছি। খাবার দাবার খুবই ভালো হয়েছে, সত্যজিৎদাকে অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ। আচ্ছা আমার চ্যানেলটা কেমন কিছু বলে দাও একটু। অবশ্যই যারা যারা দেখবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, টাটা ভাই, টাটা। কবিতাগুলো যে যার চ্যানেলের প্রশংসা করলো, ওকে বাই বাই, গুড নাইট। ভিডিওটা কেমন হলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। গণেশ দেবতার আশীর্বাদে আপনার জীবন আনন্দ উজ্জ্বলতায় ভরে উঠুক। পার্বতী নন্দন বিঘ্নহর্তা, তুমি হলে জগৎ স্রষ্টা। শুভ গণেশ চতুর্থী শুভেচ্ছা সকলকে জানাই এবং প্রণাম জানাই সমস্ত ভক্তদের এবং যারা এই চ্যানেলটিতে আছেন তাদেরকে। क्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्री